বিড়াল শিয়ালকে বলতেছে যে আচ্ছা মামা, আমাদের শত্রু তো কুকুর। আমাদের শত্রুকে কুকুর তো আমাদেরকে দেখলে দাবড়ায়। তার স্ত্রী অসুস্থ হয়ে যায়। তখন একটা পাহাড় ছিল, হাসপাতালে যাইতে গেলে ঘুরে 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 হাসপাতালে নিয়ে যাইতে সময় লাগে হচ্ছে 1.5 ঘন্টা। কত ঘন্টা? কিন্তু পাহাড়ের ওই পাশেই কিন্তু কি ক্লিনিক, হাসপাতাল। পাহাড়ের ওই পাশে হাসপাতাল। একটা হাতুড়ি আর একটা বাটাল, চেনেন আপনারা? হাতুড়ি বাটাল চেনেন? এই হাতুড়ি এবং বাটাল নিয়ে গিয়ে পাহাড় কাটা শুরু করলো। যতক্ষণ পর্যন্ত রাস্তা বানাই নাই ততক্ষণ পর্যন্ত আমি যশোদ মাঝি ছাড়তেছি না, রাস্তা বানাবোই বানাবো, রাস্তা বানাবোই বানাবো। আপনি জানেন যশোদ মাঝি রাস্তা বানিয়ে ফেলেছিল। যত্তরঙ্গে নেই সত্য সঙ্গে নেই, যতক্ষণ পর্যন্ত করব না ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। কি রাজি আছি? অতি চালাক হতে যাব না, অতি চালাক হতে যাব না। বুদ্ধিমান হব কিন্তু চালাক হব না। বিড়াল এবং কি শিয়াল গল্প করতেছে। তো বিড়াল শিয়ালকে বলতেছে যে আচ্ছা মামা, আমাদের শত্রু তো কুকুর। আমাদের শত্রুকে কুকুর তো আমাদেরকে দেখলে দাবড়ায়। তো তোমারও তো শত্রু। শিয়াল বলতেছে আমারও শত্রু, আমাকেও দেখলেও তো অনেক গালিগালাজ করে এবং আমার পিছনে দৌড় শুরু করে। বিড়াল বলতেছে আমারও একই অবস্থা। তা বলতেছে আচ্ছা, এই যে গল্প করতেছি এরই মাঝে যদি কুকুর আসে তো মামা কি করবেন? তো মামা হেসে দিয়ে বলতেছে আরে সে কথা বলিও না, আমার 101টা বুদ্ধি। শিয়াল বলতেছে কি আমার 101টা বুদ্ধি, যে কোনো একটা বুদ্ধি কাজে লাগাবো। আর বিড়ালকে বলছে যে ভাগনা তুমি কি করবা? মামা আমার তো অত বুদ্ধি শুদ্ধি নাই, আমার একটাই বুদ্ধি। ও যখন আমাকে আসে ধরতে আমি ডাইরেক্ট গাছে উঠি। কোথায় উঠি? গাছে। এই কথোপকথনের মাঝেই কুকুর চলে আসছে। আর কুকুর যখন চলে আসছে বিড়ালের কাজ কি? বলতেছে এই যে 101টা বুদ্ধি, কোনটা বুদ্ধি কাজে লাগাই? 96টা লাগাবো না 50টা লাগাবো? 29টা লাগাবো নাকি 19 নাম্বার একটা লাগাবো? এই নাম্বার খুঁজতে গিয়ে সে কি করছে? কুকুরের কাছে ধরা খাইছে। তা আমি বলবো যে নাম্বার খুঁজতে যাইেন না, শুধু মাথার মধ্যে একটা রাখেন যে আমাকে টিম তৈরি করতে হবে, ম্যাগনের সাথে ভালো একটা জায়গায় চলে যাবো। রাইট? যত্তরঙ্গে নেই সত্যরঙ্গে নেই, যত্তরঙ্গে নেই সত্য সঙ্গে নেই, যতক্ষণ পর্যন্ত করব না যতক্ষণ পর্যন্ত ছাড়বো না। কি রাজি আছি? আমি ওই পর্যন্ত টিকে থাকবো যতক্ষণ পর্যন্ত ম্যাগনের সাথে সর্বোচ্চ জায়গায় আমি না যাব। রাজি আছি? যশোদ মাঝির নাম আপনারা শুনেছেন। যশোদ মাঝিকে প্রথম তার স্ত্রী অসুস্থ হয়ে যায়। স্ত্রী যখন অসুস্থ হয়ে গেল তখন একটা পাহাড় ছিল, হাসপাতালে যাইতে গেলে ঘুরে 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 হাসপাতালে নিয়ে যাইতে সময় লাগে হচ্ছে 1.5 ঘন্টা। কত ঘন্টা? কিন্তু পাহাড়ের ওই পাশেই কিন্তু কি ক্লিনিক, হাসপাতাল। পাহাড়ের ওই পাশে হাসপাতাল। এই পাহাড়টা দিয়ে মাঝখানে যদি রাস্তা থাকতো তাহলে মাত্র 3 মিনিটে যাওয়া যেত। কয় মিনিট? তাহলে এই রাস্তাটা না থাকার কারণে 1.5 ঘন্টা ঘুরতে হচ্ছে। তার স্ত্রী অসুস্থ, স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যাইতে যাইতে পথিমতে তার স্ত্রী মারা যায়। অত্যন্ত ভালোবাসতেন যশোদ মাঝি তার স্ত্রীকে, অনেক বেশি ভালোবাসতেন। যশোদ মাঝি বললেন যে স্ত্রীকে আজ আমি হারিয়েছি, আমি চাই না আমার মতো প্রিয়তম স্ত্রীকে অন্য কেউ হারাক। সে কি করলেন? একটা হাতুড়ি আর একটা বাটাল, চেনেন আপনারা? হাতুড়ি বাটাল চেনেন? এই হাতুড়ি এবং বাটাল নিয়ে গিয়ে পাহাড় কাটা শুরু করলো। সবাই এসে বলছে ভাই কি এরকম করতেছে কেন? কয় না আমি এখানে একটা রাস্তা বানাবো। আচ্ছা মেহেদী ভাই আপনি হলে কি করতেন? পাগল বলতেন না হাতুড়ি আর বাটাল দিয়ে পাহাড় নাকি একটা কাটিয়ে রাস্তা বানাবে? এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মানবে? এটা কোন পাগল আসছে? কিন্তু যশোদ মাঝি হাল ছাড়লেন না। তিনি ওই ব্যক্তিটা কত সবাই এসে পাগল বলতেছে, সবাই এসে তাকে পাগল বলা শুরু করলো। তাকে নিয়ে পত্রিকায় লেখা হচ্ছে যে একজন পাগল, সে প্রতিদিন পাহাড় কাটে হাতুড়ি এবং বাটাল দিয়ে। কিন্তু তার একটা কথা ছিল সপ্তরঙ্গে নেই সপ্তরঙ্গে নেই। সে যায় যে এসে তাকে বলে এই পাগল এলে তুমি পারবে না, তুমি যাও। সপ্তরঙ্গে নেই সপ্তরঙ্গে নেই, যতক্ষণ পর্যন্ত করবো না যতক্ষণ পর্যন্ত ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত রাস্তা বানাই নাই ততক্ষণ পর্যন্ত আমি যশোদ মাঝি ছাড়তেছি না, রাস্তা বানাবোই বানাবো, রাস্তা বানাবোই বানাবো। আপনি জানেন যশোদ মাঝি রাস্তা বানিয়ে ফেলেছিল।
শুধু হাতুর আর কি দিয়ে, বাতাল দিয়ে সে রাস্তা তৈরি করে ফেলছে। 1.5 ঘন্টার রাস্তা 3 মিনিটে বানিয়ে দিছে। তাহলে একবার আপনি ম্যাগনেসাকে ওই জায়গাটা বলেন, যশোদ নাজির বলবো ভাই বেশি কিছু লাগে না, আপনার ইচ্ছা শক্তি যদি থেকে থাকে তাহলে ম্যাগনেসাতে সফল হওয়া সম্ভব। শুধু ইচ্ছা শক্তিটাকে কাজে লাগান। কে লাগাতে পারবো ইনশাআল্লাহ? কিচ্ছু লাগে না। যশোদ নাজির যদি হাতুড়ি এবং বাতাল দিয়ে যদি সে পাহাড় করে রাস্তা বানাইতে পারে, বলেন কি করতে পারবো না আমরা? কি আপনি তো এখানে একা না, যশোদ নাজির একাই পাহাড় কেটেছেন, আর আমরা সবাই মিলে পাহাড় কাটবো। উনি হাতুড়ি বাতাল দিয়ে কাটছে না, আমরা হাতুড়ি বাতাল না, আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে কাটবো। রাইট? তাহলে কেন আপনি ভয় পাচ্ছেন ভাই? আমাদেরকে পাহাড় কাটতে হবে যশোদ নদীর মতো? প্রযুক্তি ব্যবহার করবো, আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ রেখে ইনশাল্লাহ সবাই মিলে এগিয়ে যাবো সামনের দিকে। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, অন্যের কথায় কান দেয়া যাবে না। নেগেটিভ কথা বলতেছে, ফোন ধরা বন্ধ। নেগেটিভ কথা বলতেছে, সে এখন যে কেউ হোক, আপলাইন হোক, ড্রিম লাইন হোক, কেউ হোক, বস পরে কথা হবে আপনার সঙ্গে। নেগেটিভ শোনা যাবে না। তাহলে মস্তিষ্কটাকে কিন্তু আপনার তখন ওই যে লাল আবরণ পড়ে যায় মস্তিষ্কে, ওটা আপনার বারবার ঘুরপাক খায়, খাইতে 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 ওটা নেগেটিভের কি হরমোনটাকে সরায়, তখন আপনার ইচ্ছা শক্তি কমে যায়। কিছু কিছু ব্যক্তি আছে আপনার ইচ্ছা শক্তি কমিয়ে দিবে, জীবনে ফোন দেয় নাই, ম্যাগনেসিয়া করেন দেখি ফোন দিছে, এই তুমি কি করতেছো মিঠু সাহেব? এটা করা যাবে না। প্রশান্তটা কি করতেছো? মানে আপনার রানকে কমিয়ে দিবে। বুঝতে পেরেছেন? অনেক ক্ষেত্রে আপলাইনেরাও রান কমায়, তাই না? কিছু এটা কোন লো কোয়ালিটির এগুলো আপলাইন আছে, এগুলা যারা রাইট তারা তো না। বুঝতে পারছেন? আমি অন্য কোম্পানির কথা বলতেছি। কিছু কিছু কোম্পানি আছে ড্রিম লাইনের কাজ দেখলে হিংসা করে, ড্রিম লাইনের কাজের গতি দেখলে কি করে? হিংসা করে, এত ভালো করতেছে কেন? কিন্তু ম্যাগনেসারে হিংসার আছে? এক পাশে কাজ করলে ভালো না খারাপ? কেরি থাকে কি থাকে না? হ্যাঁ, তাহলে সমস্যা কোথায়? আপনি তো চাইবেন আরো হোক, আমার এক সাইড 2 লাখ 3 লাখ 5 লাখ জমা থাক, আর এক লাইন আমি কাজ করবো ইনশাল্লাহ। রাইট?